নমস্কার বন্ধুরা, আমি কল্পনা আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের পর্বে আমি হাজির হয়েছি ঢেঁকি শাক ভাজার রেসিপি নিয়ে। ঢেঁকি শাকের এই রান্নাটি করার জন্য আমি আগে থেকে ঢেঁকি শাকগুলো বেছে ধুয়ে নিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি। ঢেঁকি শাক ভাজা বানাবার জন্য প্রথমে একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিলাম 3টে শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ কালো জিরে। নাড়াচাড়া করে শুকনো লঙ্কা কালো জিরে 15 থেকে 20 সেকেন্ড আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ঢেঁকির শাক। সমস্ত ঢেঁকির শাকগুলো দিয়ে ঢেঁকির শাকটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি আর খেতেও খুব সুস্বাদু হয় আর হেলদিও হয়, তাই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি এই ঢেঁকি শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শাকের থেকে জল শুকিয়ে আসছে। দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর আমি শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাকটাকে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু শাকটা নিচে লেগে যাবে। শাকটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, তো রেডি হয়ে গেছে আমার ঢেঁকি শাক ভাজার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।